নমস্কার প্রিয়জনেরা, আহারে ও বিহারে চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত। আজ আমার সামনে দুর্দান্ত একটা ডিশ পরিবেশন করেছে, তা হচ্ছে কাতলা মাছের তেল দিয়ে পুঁই শাকের চচ্চড়ি। এগুলো মূলত যে কোনো অনুষ্ঠান বাড়িতে হয়, ছ্যাঁচড়াও বলা হয় এটাকে। তো আমি জেনে নিই বা সকলের জন্যই যে এটা কি কি উপকরণ দিয়ে তৈরি করা হলো। প্রিয়জনেরা, প্রথমে কাতলা মাছের তেল নিয়েছিল, ওটাকে ভালো করে বেছে ধুয়ে রেখে দিয়েছিলাম। তারপরে কড়াইতে তেল দিয়েছি। তেল দিয়ে তেলটা যখন গরম হলো, বড় বড় তিনখানা পেঁয়াজ কুচি দিয়েছি, বেশি করে রসুন থেতো করে দিয়েছি, আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। দিয়ে পেঁয়াজটা যখন একটু লাল লাল হয়ে গেল, তখন মাছের তেলটা ওর মধ্যে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। মাছের তেলটাও একটু লাল করে ভাজলাম। ভাজার পরে ওর মধ্যে পুঁই শাকের ডাঁটাগুলো আমি আগে দিয়েছি। পুঁই শাকের ডাঁটাটা তেলের সঙ্গে ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়েছি। নেওয়ার পরে ওর মধ্যে কুমড়ো, আলু, বেগুন আর পটল সবজি দিয়েছি। সবজিটাকেও একটু ভাজা ভাজা করে নিয়েছি। নেওয়ার পরে ওর মধ্যে নুন আর স্বাদ মতন হলুদ দিয়েছি, সামান্য একটুখানি চিনির দানা দিয়েছি। দেওয়ার পরে ওটাকে ভালো করে নাড়াচাড়া করে ওর মধ্যে একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। দেওয়ার পরে পাতাগুলো সবার শেষে দিয়েছি। দিয়ে ওটাকে নেড়ে চেড়ে ঢেকে দিয়েছি। ঢাকার পরে কিছুক্ষণ বাদে ঢাকনা খুললাম, খুলে দেখলাম যে সব সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। তারপরে দেখলাম যে তেলও ছেড়ে দিয়েছে। তখন নাড়াচাড়া করে নামিয়ে পরিবেশন করেছি আজকের কাতলা মাছের তেল চচ্চড়ি পুঁই শাক দিয়ে। তাহলে প্রয়োজন আর একদম দেরি না করে আমি এটা খেয়ে আপনাদেরকে জানাচ্ছি কেমন হচ্ছে খেতে। একটু সুন্দর করে এই তেল পুঁই শাকটা মাখিয়ে নিয়ে একেবারে প্রয়োজন সুপার ডুপার খেতে হয়েছে, সুপার ডুপার, একেবারে দুর্দান্ত। এই ধরনের যদি খাবার ভাতের সঙ্গে দেওয়া হয়, পুরো আপনার এক থালা ভাত উঠে যাবে গিয়ে। তো আপনারা অবশ্যই এটাকে বাড়িতে তৈরি করুন আর সকলকে খাইয়ে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানান কেমন হলো খেতে। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার রেসিপিগুলো দেখতে থাকবেন। টাটা।